কিন্তু ওটাও কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডম হচ্ছে না, ওগুলোকে সিউডো র্যান্ডম নাম্বার জেনারেটর বলে। মানে তুই যদি সব ফ্যাক্টরগুলো জানিস প্রপারলি আর অ্যালগরিদমটা জানিস কিভাবে হচ্ছে, তাহলে তুই ওটা প্রেডিক্ট করতে পারবি, ওটা অ্যাকচুয়ালি র্যান্ডম হবে না। সেটা মানে যেটা এক্সাম্পল দিচ্ছি, আই থিঙ্ক সেটা হচ্ছে এইটা, যে ইউনিভার্সে তো এরকম হাজার রকমের ঘটনা ঘটে যেগুলো বা ইভেন্ট ঘটে যেগুলো দেখে অ্যাপারেন্টলি মনে হয় যে র্যান্ডম, কমপ্লিটলি র্যান্ডম নাম্বার জেনারেটরের মতো, র্যান্ডম ইভেন্ট ওটা জেনারেট হচ্ছে বারবার, কিন্তু এর পিছনে একটা বড়সড় অ্যালগরিদম আছে, যেটা তো ওরকম কোনো সিস্টেম আছে যে ইউনিভার্স বা কিছু যার মধ্যে স্টোর আছে অ্যাজ অ্যালগরিদম, ফর্ম অফ অ্যালগরিদম, যেটা রান হচ্ছে বলে ইভেন্টগুলো এইভাবে সিকোয়েন্সে ঘটতে থাকছে র্যান্ডমলি। আই থিঙ্ক এটাই তুই বলতে চাইছিস। ঠিক যেমন র্যান্ডম নাম্বার জেনারেটর কেসে যখন আমাকে আউটপুট দেখানো হবে, আমি দেখে তো অ্যামেজড হয়ে যাবো যে আচ্ছা এরকম ভাবে র্যান্ডমলি জেনারেট হতে থাকছে, বাট আমি তো পিছনে কি হচ্ছে, পিছনে কি অ্যালগরিদম চলছে সেটা আমি জানি না। সেটা তুই যদি জেনে যাস আর কি ইনপুট নিচ্ছে সেগুলো যদি জেনে যাস, তাহলে তুইও ওই একই রেজাল্ট প্রডিউস করতে পারবি তো। এক্স্যাক্টলি। ধর আমি একটা আমি ইমাজিন করলাম, ধর একটা যে কোনো বিইং আছে, কোনো এমন কোনো প্রাণী বা যাই ধরিস তুই, তার কাছে ইউনিভার্সের সমস্ত কিছু সমস্ত ইনফরমেশন আছে, যে তাদের মানে ধর কোনো পার্টিকেল তার ভেলোসিটি কি, বা কিছু কোনো প্ল্যানেট দিয়ে কোন নক্ষত্রের চারিদিকে ঘুরছে, সব ইনফরমেশন, সারা ইউনিভার্সের সব ইনফরমেশন আছে। তাহলে কি সে পুরো সবকিছু প্রেডিক্ট করতে পারবে না? তার কাছে কোনো তার কাছে সব রকম ফ্যাক্টর, সব রকম ভ্যারিয়েবল যদি নোন থাকে, তাহলে তো আমার মনে হয় যে হ্যাঁ তার পক্ষে ক্যালকুলেট করে বের করা পসিবল ইভেন্টটা কি করে হবে, কোথা থেকে কি হবে। সেটাই বলছি, কিন্তু এটা কি আদৌ পসিবল? কোনো কিছু সব ইনফরমেশন কোথায় স্টোর হবে? কোনো একটা কিছুর মধ্যে, একটা প্রাণীর মধ্যে কি করে, প্রাণী বা বিইং এর মধ্যে কি করে সব ইনফরমেশন স্টোর হতে পারে? পুরো ইউনিভার্সের ইনফরমেশন কি করে স্টোর হতে পারে? তাহলে তো পুরো ইউনিভার্সের ইনফরমেশনটাই বেড়ে যাবে না? মানে ধর ইউনিভার্স ওই বিইংটাও নিজের ইনফরমেশনও জানবে, প্লাস ইউনিভার্সের বাকি জিনিসগুলোর ইনফরমেশন জানবে, কিন্তু ও তো ইউনিভার্সের পার্ট, বুঝেছিস? তাহলে ইউনিভার্সের টোটাল ইনফরমেশনটা তখন বেড়ে যাবে। ইউনিভার্স কিন্তু অ্যাজ আ হোল বলা হচ্ছে, তুই বললি সে নিজে ইনফরমেশন জানছে, ঠিক আছে, সেই ইউনিভার্সের বাকি জিনিসেরও ইনফরমেশন জানছে। তুই যদি এটাকে নর্মালি ভাবিস যে তোর ইনফরমেশন একটা সেট, আর তোর ইনফরমেশনের বাইরে যেটুকু আছে সেটা বাইরের সেট, হ্যাঁ, কিন্তু সেটা তো ইউনিভার্সেরই সেট, ওর মধ্যেই তো আছে জিনিসগুলো, ওর বাকি জিনিস বা নিজের জিনিস এতে ইউনিভার্সের মধ্যেই আছে। তো অ্যাজ আ হোল তো ইউনিভার্সের মধ্যেই স্টোর থাকছে ইনফরমেশনটা, তাই নয় কি? এইগুলো অ্যাকচুয়ালি অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমাদের ভাবতেই প্রবলেম হচ্ছে, এমন লজিক্যাল ফ্যালাসি টাইপ ক্রিয়েট হয়েছে বলতে পারিস তুই। ধর আমি একটা জিনিস বলছি, ধর ইরেশনাল নাম্বার, অমূলক সংখ্যা বাংলায় বলে আই গেস, যার ডেসিমেল করলে মানে যেটাকে দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো র্যান্ডমলি আসবে। মানে ধর আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর পাই 22/7, 22/7 তুই যদি ক্যালকুলেট করিস ওটা কোনোদিন এন্ড হবে না, তুই হিসাব করতেই থাকবি, নতুন নতুন নাম্বার আসতেই থাকবে, মানে ইনফিনিটলি আসবে, রেকারিং না, তাই তো? ওকে, বাট না, এবার তুই রেকারিং হলে একটা প্যাটার্ন চলে আসবে, এখান থেকে এত অবধি নাম্বার বারবার আসছে, কিন্তু এটা এক্ষেত্রে রেকারিং না, এক্ষেত্রে যে কোনো নাম্বার, নতুন নতুন নাম্বার আসতেই থাকবে তুই যদি হিসাব করতে থাকিস। না, এবার এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে, তুই ঠিকই, আমার মনে হচ্ছে তুই ঠিকই বলছিস, বাট একটা জায়গায় আমি তোর এগেইনস্টে বলবো, সেটা হচ্ছে তুই বললি ইরেশনাল নাম্বারের কেসে পুরোটাই এটা হবে, কিন্তু হয়তো না, কেন কি √2 এর কেসে যদি দেখি আমি, ওটাও তো একটা ইরেশনাল নাম্বার না? ওটা ইমাজিনারি নাম্বার, √2 ইরেশনাল নাম্বার, ইমাজিনারি, তুই ভুল করছিস। ইরেশনাল হচ্ছে অমূলক সংখ্যা। আচ্ছা, বুঝতে পারছিস? যেমন পাই 22/7। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, আমার ভুল। মানে যে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যাবে না বেসিক্যালি, বুঝতে পারছিস? মানে 22/7 কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি যে 22/7 করে যা আসে, যে নাম্বারটাই আসে, ঠিক আছে, সেটাকে তুই কোনোদিনও ভগ্নাংশ হিসেবে দেখতেই পারবি না, বুঝতে পারছিস তো কি বলছি? তাই না, তো 22/7 ওটা কনভার্ট করা যায় না তো। আচ্ছা, এরকম মানে তোকে ধর, আচ্ছা আমি পুরো এক্সাম্পল নিয়ে ভাবছিলাম ওই জন্য, বুঝতে পেরেছি। ধর আমি তোকে পাইয়ের ক্ষেত্রে 3.14, তো 141 যাই হোক, ঠিক আছে, সেই আমি তোকে ধর পয়েন্টের পরে 10টা সংখ্যা তোকে দিলাম, পরপর আমি তোকে বললাম যে এই 10টা সংখ্যা দেখো র্যান্ডম নাম্বার, তুই কি ভাববি? তুই ভাববি র্যান্ডম নাম্বার,
তাই তো? সেই 10টার পরে ধর আরো 10টা সংখ্যা দিলাম, তুই বলবি আরো 10টা র্যান্ডম নাম্বার, তুই বুঝতেই পারবি না, কোনো প্যাটার্নই খুঁজে পাবি না, কোনো প্যাটার্ন নেই তো। হুম। কিন্তু তুই যদি জানিস এটা কোথা থেকে আসছে, 22/7 যদি করিস, 22/7 করলে এটা আসছে তুই যদি জানিস, তাহলে তুই বুঝতে পারবি এটা হচ্ছে র্যান্ডম নাম্বার না, এটা একটা সিকোয়েন্স আছে। যে কেউ 22/7 যদি ক্যালকুলেট করে ওই একই আসবে। বুঝতে পারছিস তো আমি কি বলছি? এবার দেখ, আমি ভেবে দেখলাম, আই থিঙ্ক হয়তো আমি প্রথমে ঠিকই বলছিলাম। এবার ইমেজিনারি নাম্বার সেগুলো হয় যেগুলো আই দিয়ে কানেক্টেড থাকে, না অত যেমন মেসেজ 3 আসে plus না, 2i অত বা message- something। না তুই দেখ অত তাই বলে ভুল ইনফরমেশন আই থিঙ্ক স্প্রেড হচ্ছিল, সেই ফুল জন্য বললাম। ইনফরমেশন না অত, এখানে তো আমি পরে পয়েন্ট ভেবে ওটা না, দেখলাম। তুই এটা বল, ওটা তো পয়েন্ট না, এখানে পয়েন্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি মেইন ব্যাপার এত কিছুর মধ্যে মেইন কনক্লুশন এইটাই যে ইরেশনাল নাম্বার ঠিক আছে, ওটার পর একটা যেমন √2 কেসে যদি দেখি আমি 1.414 এরকম ভাবে একটা প্যাটার্ন ফলো হচ্ছে, 414 এটা ধরে চেঞ্জ, মানে এই প্যাটার্নটা ফলো হতে থাকবে, 4141 sure এভাবে তো? হতে থাকে। হ্যাঁ আমি কনফার্ম, এরকমই ঠিক হয়, আছে আমি মেনে নিলাম, যাই হোক। এটা এরকম ভাবে হতে থাকে। এবার এর মধ্যে ওটা কি ইনফিনিট, মানে আসতেই থাকবে র্যান্ডম? 4141 এটা ইনফাইনাইটলি আসতেই থাকবে, হ্যাঁ আসতেই থাকবে, এটা ইনফাইনাইটলি আসতে থাকবে। 4141 আসতে থাকবে, হ্যাঁ মানে একই আসবে তো? হ্যাঁ তাহলে সেটা এক জিনিস না তো, ওটা ইরাশনাল না তো, বুঝতে পারছিস? ইরাশনাল তখনই হবে, ইরাশনাল তখনই হবে। আচ্ছা আমরা যদি ইরাশনাল নাম্বার হিসাবে দেখি, যেমন ধর পাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 22/7, তাই তো? সেটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই তখন আসতে থাকবে 3.141, এরকম অনেক ডিজিট আসতে থাকবে, সেটা কোনো প্যাটার্ন নেই, তাই তো? ওটা পরপর আসতেই থাকবে, কোনো প্যাটার্নলেস ভাবে, ওটা কোনো রিপিটিং কিছু পাবি না তুই। হুম। এবার যদি আমি একটা নর্মাল লোক, ধর ধর তুই তুই একটা নর্মাল লোক, তোকে আমি দশমিকের পর পায়ে যত যে 10টা ডিজিট আসে, সেই 10টা ডিজিট ধর তোকে আমি দেখালাম, বললাম এগুলো হচ্ছে র্যান্ডম নাম্বার। হুম। তুই কি ভাববি? তুই ভাববি হ্যাঁ ঠিকই বলছে, তুই মেনে নিবি 10টা ডিজিট র্যান্ডম। একদম। যদি তারপরে আরো 10টা ডিজিট দিই তাও তুই মেনে নিবি, যত ডিজিট দিই তুই মেনে নিবি র্যান্ডমলি আসছে, কোনো প্যাটার্ন তুই কোনোদিনও খুঁজে পাবে না। কিন্তু আমি যদি তোকে বলি যে অ্যাকচুয়ালি আমি এটা বের করছি 22/7 থেকে, বুঝতে পারছিস তো? তখন তুই দেখবি যে ও যদি 22/7 বের করে তখন একই ভ্যালু আসবে, তুই বের করলেও তাই আসবে, সারা পৃথিবী যে কেউ করুক একই আসবে, তার মানে ওটা র্যান্ডম না, বুঝতে পারছিস তো? এরকম কি কোনো ব্যাপার হতে পারে? রিয়ালিটিটা হয়তো এমন একটা ইকুয়েশনের মধ্যেই চলছে, বা এমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন